ভারতের প্রধান লাল বাহাদুর শাস্ত্রী। একবার তিনি যখন ভারতের প্রধানমন্ত্রী, তার মা জননী কিচ্ছু জানে না, সারাদিন খালি পূজা করে বৈশা, উত্তর দক্ষিণও চিনে না। একদিন দিল্লি যাবে ছেলের দেখার জন্য, প্রধানমন্ত্রীর মা গরু গাড়িতে চড়ে আসছে, আইসা স্টেশনে দেখে দিল্লির ট্রেন চলে গেছে। তো মা ওই এক কোনার মধ্যে মেজের মধ্যে গিয়ে বয়ে রয়েছে। तो एक लोग बोलते से माँ तुम क्या कर रहा? बोले हम तो दिल्ली जाएगा। बोले दिल्ली का ट्रेन तो चला गया, तो हम अभी क्या करेगा? बोले यार बैठो, बाद में जब ट्रेन आएगा उस ट्रेन में आपको उठा देगा। ओए बम मेजर में बोल रही माँ। तो बोलते से माँ तुम दिल्ली क्यों जाएगा? बोले मेरा बेटा है दिल्ली में। बोले क्या करता? बोले मुझे मालूम नहीं। बोले क्या नाम? बोले उसका नाम है लाल, लेकिन दुनिया वाले उसको बोलता लाल बहादुर शास्त्री। লাল বাহাদুর শাস্ত্রী তিনি সরকার থেকে যে পয়সা পাইতেন, এই পয়সার 30 ভাগ পয়সা ওনার স্ত্রীকে দিতেন সংসার ভরণ পোষণের জন্য, আর বাকি 70 ভাগ পয়সা তিনি একটা অরফেনেজে দান করতেন। আর সেইটা জানা গেছে ওনার মৃত্যুর 30 বছর পরে। লাল বাহাদুর শাস্ত্রী বেতনের পয়সা 30 ভাগ নিজের স্ত্রীকে দিতেন পরিবারের জন্য, আর 70 ভাগ একটা এতিমখানায় দিত। কেউ জানতো না। ওনার মৃত্যুর 30 বছর পরে মানুষ জানতে পারছে যে উনি এই কাজটা করতেন। লাল বাহাদুর শাস্ত্রী একদিন প্রথম মাসের 10 দিন খুব ভালো খানা দানা হইতো বাসায়, আর বাকি 20 দিন আলুর ভর্তার ডাল। একদিন দেখা গেল মাসের 25 তারিখে খুব ভোর সভা বাড়িতে, একে পোলাও টোলাও এরকম ভালো দই টই খানা দানা মিষ্টি টিষ্টি। তো উনি বলতেছে এখন তো মাসের শেষ, এত বড় ভোর সভার তো কথা না, কি ব্যাপার? বলে তুমি জানো না? বলে না, কি হয়েছে? বলে তোমার ছেলে যে ইন্স্যুরেন্সে চাকরি করে তার তো খুব বড় প্রমোশন হয়েছে। তো উনি না বাসনটা ধাক্কা দা ফালাই দিছে, উনি খায় নাই। পরের দিন সকালে অফিসে গেছে, অফিসে গিয়ে কন্ট্রোল অফ ইন্স্যুরেন্সকে ডাকাইছে, ডাকায় বলছে আমার ছেলেকে যে প্রমোশন দিচ্ছেন তার এই র্যাঙ্কের মধ্যে কতজন লোক আছে, তার সিরিয়াল কত নাম্বারে আছে আমাকে দেন। তো প্রধানমন্ত্রীর হুকুম, এটা তো মানে অকল্পনীয় ব্যাপার। তো ওনারা লিস্ট দিলেন ওকে, দেখা গেল ওনার ছেলের নাম্বার 33 নাম্বারে। আগের 32 জনকে যদি নর্মালি প্রমোশন দেয় তখন তার প্রমোশন ডিউ হবে। যেহেতু প্রধানমন্ত্রী ওনার ছেলেকে প্রমোশন দিয়া ব্যবসার জন্য এটা একটা লালচি কাম করছে এরা। লাল বাহাদুর শাস্ত্রী বলেন আজকে বিকালের মধ্যে অফিস আওয়ার কালে আমার ছেলেকে ডিমোশন করে আগের জায়গায় যদি না নেন তাহলে কালকার থেকে আপনারা চাকরি নাই। এ ছিল লাল বাহাদুর শাস্ত্রী। তার আত্মজীবনীতে একটা সুন্দর কথা বলছেন। লাল বাহাদুর শাস্ত্রী আত্মজীবনীতে লিখছেন যে গুরু নানকের একটা কবিতার 2 লাইন আমাকে বাল্যকাল থেকে প্রভাবিত করছে। আমি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরেও এই 2টা লাইনকে আমার জীবনের মধ্যে আমি ইনজেক্ট করতে সচেষ্ট সবসময় আছি। नानक नान नहीं रहो जैसा नान नहीं धूप और रुख सुख जाएंगे धूप खूब की खूब। नानक তুমি দুর্বা ঘাসের মতো বিনীত হয়ে থাকো। তুমি দেখো না এই যে বড় বড় বৃক্ষরাজি ঝড় ঝঞ্ঝা তুফান খরা বৃষ্টিতে ধ্বংস হয়ে যায়, কিন্তু দুর্বা ঘাস চিরশ্যামল, তার ক্ষয় নাই অক্ষয়, তার মৃত্যু নাই, সে চিরঞ্জীবী। তার মৃত্যু নাই, সে চিরঞ্জীবী, কারণ সে বিনীত। দুর্বা ঘাস কোনোদিন মরে না, বড় বড় গাছ তুফানে ঝড়ে ছেড়ে যায়। তোমরা এই দুর্বা ঘাসের কথা মনে রেখো। তোমরা যত বড় হবে, যত বিদ্বান হবে, যত বড় জ্ঞান তাপস হবে, চাকরিতে যত বড় সাহেব হবে, ব্যবসাতে যত বড় উন্নতি হবে, তোমরা মনে করবা সেই দুর্বা ঘাসের মতো। সেটা যদি করতে পারো তাইলে বিধাতা তোমাদেরকে উন্নত করবেন।